হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী 9 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে ঝালকাঠির বেশ কিছু মন্দিরে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে এবং চলছে সাজসজ্জার কাজ। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির হরিসভা মন্দিরে। ঝালকাঠির জেলা প্রশাসনের মন্দিরের যে কমিটির লোকজন রয়েছে তাদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এবং সেই প্রস্তুতি সভায় জানানো হয়েছে যে প্রতিটা মন্দিরে কিন্তু সিসিটিভির আওতায় আনতে হবে। মন্দির কমিটিও বলছে যে তাদের প্রতিটা মন্দির সিসিটিভির আওতায় আনা হয়েছে। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা কিন্তু আসলে প্রতিটা মন্দিরে তাদের যে পুলিশি টহল সেটা কিন্তু আসলে জোরদার করেছে। আমি কথা বলবো পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক অলোক শাহের সাথে। অলোক শাহ, আমি একটু কথা বলতে চাই, আপনাদের প্রস্তুতি কেমন পূজার? আসন্ন দুর্গাপূজা নিরাপদ এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে ঝালকাঠিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আমাদের সাথে বৈঠক করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন একাধিকবার পুজো মণ্ডপের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে এবং আমরা পুজো উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকেও বর্ধিত সভা করেছি। সেখানে জেলার যে সকল মন্দিরগুলোতে পুজো হবে সকল মন্দিরের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে এবছর বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে করে এই জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ আপনাকে। এবছর ঝালকাঠিতে কিন্তু পূজার সংখ্যা একটু কম রয়েছে। গত বছর 173টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবছর পূজা অনুষ্ঠিত হবে 157টি পূজা মন্দিরে। এবং জি রতন, ধন্যবাদ আপনাকে।